আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিভেঞ্জ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকতার যে বিষয়টি আছে ওটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সংবিধান। এই সংবিধানের যে সৃজনশীল প্রশ্নগুলো আসে তার ক নাম্বারের যে ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তা আজকে তোমাদেরকে দেখাবো। প্রায় এখানে অনেকগুলো আছে, এগুলো সব বোর্ড প্রশ্নের প্রশ্ন উত্তর। তো চলো আমরা শুরু করা যাক। দেখো এখানে কী বলা হয়েছে। 1215 সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? 1972 সালের 16ই ডিসেম্বর। সপ্তদশ সংশোধনীতে কী ছিল? সপ্তদশ সংশোধনীতে জুলাই 2018 জাতীয় সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের ব্যবস্থা আরও 25 বছর রাখার বিধান করা হয়। অর্থাৎ যে সপ্তদশ যে সংশোধনী হয়েছিল সেটা হয়েছিল জুলাইয়ের 2018 সালে। এটিতে সংশোধন করা হয় যে 50টি নারী আসন থাকবে এবং নির্বাচনের ব্যবস্থা আরও 25 বছর রাখার বিধান করা হয়। এগুলো দেখে, এগুলো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো হচ্ছে সব তোমাদের বোর্ড প্রশ্নের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। দেখো, সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যে সংবিধানের যে কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। যে সংবিধানের যে কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? দেখো, আমি একদম সহজ উত্তর লিখছি, কিন্তু তোমরা বড় করে লিখবে যাতে 1 নম্বরের প্রশ্ন উত্তর। তোমরা এভাবে লিখবে, বাংলাদেশের সংবিধান 4 নভেম্বর 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তারপর দেখতে পারো, ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1215 সালে। ম্যাগনা কার্টা কি? 1215 সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম ম্যাগনা কার্টা। 1215 সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম ম্যাগনা কার্টা। সংবিধান সংক্রান্ত এরিস্টটলের মন্তব্যটি লেখো। সংবিধান সংক্রান্ত এরিস্টটলের মন্তব্য হলো, সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 153টি। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। সংবিধান কি? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌখিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। দেখো, তোমরা এভাবে দেখতে পারো। রাষ্ট্রের চালিকা শক্তি কাকে বলে? রাষ্ট্রের চালিকা শক্তি, সংবিধানকে রাষ্ট্রের চালিকা শক্তি বলে। লিখিত সংবিধান কাকে বলে? লিখিত সংবিধান কাকে বলে? যে সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে তাকে লিখিত সংবিধান বলে। দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যে সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তনযোগ্য নয়, পরিবর্তনের জন্য জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। আইনসভা কাকে বলে? দেখো, আইনসভা হলো সরকারের সেই বিভাগ যা রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন, কর পরিবর্তন করা, আইন পরিবর্তন করা ও সংশোধন করা ইত্যাদি। সার্বজনীন ভোটাধিকার কি? নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক তথা 18 বছর বয়স্ক নাগরিকের ভোটদানের অধিকারকেই সার্বজনীন অধিকার বলে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীয় বিষয়বস্তু কি? বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীয় বিষয়বস্তু হলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের বিধান প্রণয়ন। চতুর্থ সংশোধনীতে সরকারের কি প্রবর্তন করা হয়? চতুর্থ সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
ব্রিটিশ সংবিধানের ক্রমবিবর্তন সম্পর্কে প্রচলিত উক্তি কী? ব্রিটিশ সংবিধানের ক্রমবিবর্তন সম্পর্কে প্রচলিত উক্তিটি হলো, ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, গড়ে উঠেছে। এই ছিল আমাদের ক নাম্বারে আছে প্রশ্ন। এগুলো তোমাদের কমন পড়তে পারে। এগুলো যে প্রশ্ন আমরা বলছি এগুলো সবগুলো বোর্ড প্রশ্ন থেকে ক নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন নেওয়া হয়েছে। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। এরকম যদি আরও ভিডিও চাও মানবিক শাখার অল সাবজেক্ট মানে গ্রুপ সাবজেক্ট হিসেবে, সেগুলো তুমি দেখতে পারো। এবং ইংলিশ গণিতের জন্য ভিডিও ছাড়া হয় চ্যানেলে, তোমরা এগুলো বলতে পারো তোমাদের জন্য কোনগুলো ছাড়া হবে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি রিভেঞ্জ এডুকেশনের পক্ষ থেকে।